নমস্কার, আমি সন্দীপ। আপনারা সবাই আমাকে চেনেন অলীক সমাহারের কিশোরী রূপে। অনেকদিন পর আপনাদের কাছে আমার এই গলাটা এলো। অনেকদিন পর আপনারা আমাকে আজকে আবার দেখবেন। তার কারণ এটা নয় যে আমরা আপনাদেরকে কোনো গল্প দিচ্ছি না বা অন্য কিছু। তার কারণ একটাই, সোজা ভাষায় ইউটিউব আমাদের মনিটাইজেশন তুলে দিয়েছে। একদিন আপনাদের জন্য একটা গল্প তৈরি করেছিলাম, সেই গল্পটা আপলোড হবে, এডিটিং হয়ে গেছে, গল্পটা জাস্ট আপলোড হতে যাবে, তখন একটা মেসেজ আসে, তখন একটা নোটিশ যে অলীক সমাহারের মনিটাইজেশন তুলে নিচ্ছে ইউটিউব। তো আপনারা হয়তো কিছুজন বুঝতে পারবেন বা বেশিরভাগ জনই বুঝতে পারবেন যে একটা চ্যানেলের কাছ থেকে তার মনিটাইজেশন তুলে নেওয়াটা কীরকম হতে পারে, কতটা কষ্টকর হয়। আপনাদেরকে আমরা কথা দিয়ে থাকতাম বা এখনও হয়তো কথা দিচ্ছি যে একটা নির্দিষ্ট সময়ে, একটা সপ্তাহের নির্দিষ্ট দিনে আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের তারানাথের গল্প। আমরা তো মেনলি তারানাথের চ্যানেল, তারানাথ পরিবার বলা চলে। কিশোরী রূপে আপনারা আমাকে গ্রহণ করেছেন। কৌশিক বলে একজন রয়েছেন, তিনি আপনাদেরকে বিভূতি রূপে গোটা গল্পর শুরুটা শোনান। আর তারানাথ আমাদের সকলের প্রিয় সৌম্য, সব সময় একটা বৃদ্ধ গলা নিয়ে বা কখনো যুবক গলা নিয়ে আপনাদের কাছে চলে আসে। কখনো মধুসুন্দরী দেবী আসছেন বা কখনো সুরসুন্দরী, কখনো লেখকরা তাদেরকে নিয়ে অন্য জগতে নিয়ে যাচ্ছে, কখনো বা ইহ জগতে থেকেই তারানাথ গল্প শোনাচ্ছেন। চারি মাঝে মাঝে এসে চা দিয়ে যেত, আর আমি তো কিশোরী, সবসময় মজা করতাম। কিন্তু ইউটিউব সেদিনকে যেটা করলো, তারপরে আর এতটা সুন্দর করে মজা হয়তো আপনাদের সাথে অনেক দিন করা হয়ে উঠবে না। কারণ ইউটিউব টিমের সাথে যখন কথা হয় তখন তারা জানায় যে 90 দিনের আগে তারা কিছু করে উঠবে না বা করবে না কিংবা করতে পারবে না। তো ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে, ইউটিউব আমাদেরকে জানায় যে আমাদের কন্টেন্টটা নাকি অথেন্টিক নয়, আমাদের কন্টেন্টের মধ্যে পুরো জিনিসটা এআই দিয়ে বানানো। মানে ধরুন, আমরা যে গলার মধ্যে এত সুন্দর করে কৌশল ব্যবহার করে গলা খেলাচ্ছি, কখনো আমি একটা যুবক চরিত্রে মানে কিশোরীর চরিত্রে থেকেও কখনো একটা দাদু, দেখুন এই যে এভাবে আমরা কণ্ঠশিল্পীরা তো এরকম অনেক খেটে খুঁটে করি। কখনো কোনো নারী কণ্ঠের যে শিল্পী, তিনি একটা পৈশাচিক হাসি দিচ্ছেন, তার গলার মধ্যে যে কতটা কষ্ট হয় সেটা কিন্তু আপনাদের এই কমেন্টগুলো, আপনাদের এই লাইক অ্যান্ড এতটা সাপোর্ট, আপনারা যে একটা গল্পের মধ্যে এত সুন্দর করে ভিউজ দিয়ে যান, সেগুলো দেখে আমরা খুশি হই, আমাদের কষ্টগুলো আমরা এড়িয়ে যাই। কখনো দেখবেন আমরা শর্টসের মাধ্যমে আপনাদের বোঝাই যে না, আমাদের শরীর ভালো নেই, সেই কারণে আমরা দিতে পারছি না বা দেরি হচ্ছে, কিংবা এডিটিং হয়ে ওঠেনি, এডিটারের শরীর খারাপ হয়েছে। বা কখনো দেখবেন একটা শর্টসে রয়েছে আমি বলছি যে আমার শরীর খারাপ ছিল, আমি এসে তাও আপনাদের জন্য চেষ্টা করছি। কিন্তু ইউটিউব আমাদেরকে এই কথাটা শোনালো যে ওগুলো নাকি সব এআই, আমরা মাস প্রডিউস করে যাচ্ছি, সব কিছু এআই দিয়ে করা। আমাদের পোস্টার, আমাদের গল্প, আমাদের কণ্ঠশিল্পীদের কষ্ট, প্রচেষ্টা, সব কিছু। শুধু কণ্ঠশিল্পী নয়, টিমের পিছনে যারা থাকে নাকি তারাও এআই। এবার আপনারা তো জানেন যে সেটা কোনোদিনও সম্ভব নয়। আমাদের কাছে যে তারানাথ রয়েছে, মানে সৌম্য, তিনি তো আপনাদের কাছে গেছেন, গিয়ে দেখিয়েছেন যে কীরকমভাবে সে তারানাথের গলাটা করে। কিংবা কখনো আমি বসে অন টাইম রেকর্ড করছি ভয়েস, তখন শর্টস নেওয়া হয়েছে। বিভিন্ন আর্টিস্টরা রয়েছে, চারি আপনাদের কাছে বারবার গিয়ে বলেছে বাবা এই নিয়ে আসছে, কাকাবাবুরা এই নিয়ে এসেছেন, কিন্তু সেগুলোও হয়নি। তো বিভূতি হয়তো খুব বেশি আপনাদের কাছে যায়নি, কারণ সে তার গিন্নিকে নিয়ে ব্যস্ত। আমি আর তারানাথ হচ্ছে ব্যাচেলার মানুষ, তারানাথ বিপত্নিক, আর আমি বলতে পারেন সর্বদা একা। সেই জন্য আমরাই আপনাদের কাছে বেশি পৌঁছাই। কিন্তু এখন হয়তো সেই পৌঁছানো কিছুদিন বন্ধ থাকবে। যে গল্পটা আপনাদের জন্য বানিয়েছিলাম সেটা তোলা রয়েছে, আরও অনেক গল্প রয়েছে আপনাদের জন্য, হয়তো সেগুলোর ভয়েস হয়ে গেছে, কিংবা সেগুলো গল্প লেখাই রয়েছে, সেগুলোতে ভয়েস এখনও হয়নি, বা কোনোটা এডিটিং প্রসেসের মধ্যে রয়েছে। যদি ইউটিউব তাড়াতাড়ি আমাদের এই মনিটাইজেশনটা ফিরিয়ে দেয়, দেখবেন আপনারা যেরকম সময়ে গল্প পেতেন হয়তো তার আগে পাচ্ছেন। কিংবা আবার এই ছোটোখাটো পরিবারে যেরকম দেরি হয়, কেউ আগে ঘুম থেকে ওঠে, কেউ পরে, কেউ একটু বেশি খেতে চায়, কেউ কম, তেমনই গল্প একটু ছোট হবে, একটু বড় হবে, একটু আগেও আসতে পারে বা একটু দেরি হবে। পরিবারেরই তো লোক, তাই একটু ক্ষমা মার্জনা করে দেবেন, আর কিছুদিনের অপেক্ষা, একটু সাথে থাকবেন। ধন্যবাদ।